রাহুল সিনহার মনোনয়ন নিয়ে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল। স্ক্রুটিনির সময় গরমিলের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন রাহুল সিনহা এবং তা নিয়ে এবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ। রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ করছে। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের এবার তৃণমূলের। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ তৃণমূলের। বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহার মনোনয়ন জমা দিয়েছেন ইতিমধ্যে এবং তার মনোনয়ন নিয়ে এবার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগও উঠছে তৃণমূলের পক্ষ থেকে এবং এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি তৃণমূলের। রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি তৃণমূলের। ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন এই রাহুল সিনহা বিজেপি তরফ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে এবং মনোনয়ন জমার পর মনোনয়ন নিয়ে এবার গুরুতর অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। স্ক্রুটিনির সময় প্রক্রিয়াগতভাবে ভুল থাকার অভিযোগ এবং যা নিয়ে এবার তৃণমূল নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। রাজ্যসভার 5 আসনে ভোট, তৃণমূল প্রার্থী দিয়েছে 4 এবং বিজেপির হয়ে রাহুল সিনহা তিনি প্রার্থী এবং রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে এবার অভিযোগ তৃণমূলের। রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি তৃণমূলের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন রাহুল সিনহা। রাজ্যসভার 5 আসনে নির্বাচন এবং তৃণমূল প্রার্থী দিয়েছে 4টি আসনে, 1টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি এবং বিজেপির হয়ে প্রার্থী রাহুল সিনহার যে মনোনয়নপত্র সেই মনোনয়ন জমা নিয়ে এবার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। স্ক্রুটিনির সময় প্রক্রিয়াগতভাবে অনিয়মের অভিযোগ, ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি তৃণমূলের। রাজ্যসভায় 5 আসনের নির্বাচন এবং সেখানে তৃণমূলের তরফ থেকে 4 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, মনোনয়ন ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন রাহুল সিনহাও। তার মনোনয়নের বিরুদ্ধে এবার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং বলা হচ্ছে যে স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তৃণমূলের তরফ থেকে এবং এই নিয়ে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি করলেও তৃণমূল। রুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এবং রাজ্যসভায় যে 5 আসনের নির্বাচন, সেই রাজ্যসভায় 5 আসনের মধ্যে 4টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল এবং 1টি আসনে বিজেপির রাহুল সিনহা তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং সেই মনোনয়ন নিয়ে এবার অভিযোগ তৃণমূলের। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, তৃণমূলের ঠিক কি অভিযোগ? দেখো, রাহুল সিনহার যে মনোনয়ন জমা দেওয়া হয়েছে সেই মনোনয়ন কিন্তু ত্রুটি মুক্ত নয়, বেশ কিছু জায়গাতে ত্রুটি রয়েছে। এবং দেখো, গতকাল যখন তিনি তার মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, প্রথম তিনি মনোনয়নপত্র জমা দিতে তিনি বিধানসভায় প্রায় 11টার সময় পৌঁছেছিলেন, কিন্তু একাধিক নথি সম্বন্ধে তার বেশ কিছু আশঙ্কা দেখা দিয়েছিল। বারবার তিনি তার সংশোধনের চেষ্টা করেছেন এবং তাতে দলের সর্বোচ্চ নেতৃত্বে তিনি সাহায্যও নিয়েছেন, কিন্তু যে তথ্য দিয়ে তিনি জমা দিয়েছেন সেখানে বহু কিছু ত্রুটি রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং ইলেকশন কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জাতীয় নির্বাচন কমিশনারের এ রাজ্যের যে আধিকারিক রয়েছেন তিনিও আজকে বিধানসভায় এসেছিলেন, কারণ সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছিল
কারণ এর আগে স্মরণকালে দেখা যায়নি যে জাতীয় নির্বাচন কমিশনার যিনি আঞ্চলিক অধিকর্তা রয়েছেন তিনি কখনোই এই রকম একটি বিষয়ে রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে তিনি কখনোই বিধানসভায় পর্যবেক্ষণের জন্য এসেছেন। তখন থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে তারা কিন্তু ভেবেছিলেন যে নিশ্চিত কোনো কারচুপি হয়েছে বা বেশ কিছু ভ্রম রয়েছে, সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। এখন রিটার্নিং অফিসার কি সিদ্ধান্ত নেবেন তার উপরেই কিন্তু এই রাহুল সিনহার মনোনয়ন কতটা গ্রাহ্য হবে তার উপর নির্ভর করছে। জীবিতা, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, স্ক্রুটিনির সময় গুরুতর প্রক্রিয়াগত ত্রুটি থাকার অভিযোগ কিন্তু তোলা হচ্ছে বা তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং মনোনয়ন জমা দেওয়ার যে প্রক্রিয়া সেখানে ত্রুটি ছিল এমনটাই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ত্রুটিমুক্ত নয় তার মনোনয়ন জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা, এবং সেই কারণে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ভুল ত্রুটি থাকা সত্ত্বেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। রাহুল সিনহার মনোনয়নের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের।